আপনারা আগে হয়তো চিকেনের অনেক রেসিপিই ট্রাই করেছেন, এছাড়াও আমার চ্যানেলে চিকেনের অনেক রেসিপিই দেওয়া আছে, কিন্তু আজ আমি যে চিকেনটা বানিয়ে দেখাবো সেটা অন্য সব চিকেনকে একদমই হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো চিকেন মাখানি বটি মশালা, যেটা খেতে হয় খুবই দুর্দান্ত, বানানো তো অত্যন্তই সহজ। যে কোনো চিকেনের রেসিপিকে অনায়াসে হার মানিয়ে দিতে পারে এই রেসিপিটা, যেটা রুটি, লুচি, পরোটা, নান, কুলচা যে কোনো কিছুর সাথেই আপনারা সহজেই বানিয়ে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। এই চিকেন মাখানি বাটি মশালা বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। এবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তেল আর বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে হবে খুবই দুর্দান্ত। তেল আর বাটারটা যখন খুব ভালো করে গরম হয়ে গলে যাবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। কাঁচা জিরে দিয়ে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে চিকেনটা আমি রেখেছিলাম সেই চিকেনটা একে একে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা চিকেনটা খুব ভালো করে ভেজে নিলে চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আর যেহেতু বাটার দেওয়া আছে সেই কারণে চিকেনের মধ্যে বাটারের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য খেতে হবে খুবই ভালো। মোটামুটি মিনিট 3 সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মিনিট 3-4 সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। এর থেকে বেশি কিন্তু ভাজবেন না, তাহলে চিকেনটা খুব চিমড় ভাব চলে আসবে। দেখুন, যখন দেখবেন চিকেনটা এরকম একটা সুন্দর কালার চলে এসছে, তখন উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এইভাবে চিকেনটা ভেজে বানালে চিকেনটা খেতে খুবই সুন্দর লাগে। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি আর 2টো এলাচ। এই শুকনো মশলাগুলোকে একবার খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি এখানে রাফলি চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা খুব বেশি মিহি করে কাটার দরকার নেই, কারণ এই মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। যখন দেখবেন হালকা পেঁয়াজটা নরম হয়ে গেছে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন আর 2 ইঞ্চি আদার টুকরো। রসুন আর আদাটা দিয়ে আবারও খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি। আর এর সাথে এখন দিয়ে দিচ্ছে 8 থেকে 10 কোয়া কাজুটা যদি এইভাবে ভেজে নিয়ে পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা চাইলে কাঁচা কাজুও ব্যবহার করতে পারেন, কিন্তু খেতে অতটা ভালো আসবে না যতটা ভেজে দিলে সুন্দর আসে। দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোটাকে আমি 4 ভাগ করে নিয়েছি, খুব বেশি পাতলা করে কিন্তু কাটিনি। এই সমস্ত কিছু মশলাগুলো যখন খুব সুন্দর করে তেল ছেড়ে মজে আসবে, তখন যে আমি তেজপাতাটা আগে দিয়েছিলাম সেই তেজপাতাটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। অপরদিকে আবারও ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, যে কোনো মোগলাই রান্না কিন্তু সাদা তেলেই ভালো লাগে। দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু আমি একটু পাতলা করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন আদা বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর সাথে দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে একবার খুব ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। প্রসেসটাকে ফাস্ট করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম লবণ যেহেতু চিকেন ভাজার সময়ও দিয়েছি, তাই কষানোর সময় একটু কম পরিমাণেই ব্যবহার করলাম। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই রান্নাটা মেনলি কষানোর উপরেই পুরো টেস্টটাই নির্ভর করে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল ছেড়ে আসবে আর একটু লেগে আসবে, তখন মিষ্টি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মিনিট 4-5 সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন ফ্লেভারটা কিন্তু ততই সুন্দর আসবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে। খুব ভালো করে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। এবারে চিকেনের সাথে খুব ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো হয়। আর কালারটাও দেখছেন কতটা সুন্দর আসছে। ভালো করে কষিয়ে নিয়ে যখন এরকম তেল ছেড়ে আসছে, দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল।
গরম জল কতটা পরিমাণে দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি যেহেতু রুটির সাথে পরিবেশন করব তাই অল্প পরিমাণে গ্রেভি রাখছি। আপনারা যদি ড্রাই খেতে পছন্দ করেন সেক্ষেত্রে শুকনো শুকনোও রাখতে পারেন। এখন ঢাকা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেব, তার মাঝে মাঝে একবার করে নাড়িয়ে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে চিকেনের ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে হয় খুবই দুর্দান্ত। দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিকেন মাখানি বটি মশালা। বানানো দেখলেন তো কতটা সহজ। এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু হয় খুবই দুর্দান্ত। যাকে আপনি এটা বানিয়ে খাওয়াবেন প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। আর যারা আমার মতন চিকেন প্রেমী আছেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। আমার আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।